ही बरस बरस काली घटा बरसे हम यार भीग जाएं इस चाहत की बारिश में। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপাস মেকওভার অ্যান্ড ব্লগস। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব এই লুকটা। সামনে সরস্বতী পুজো আসছে আর পুজোর দিন এরকমভাবে সেজেগুজে তো বেরোনোই যায়। তো চলো বেশি না বকে ভিডিওটা স্টার্ট করা যায়। মেকআপ করার কিছুক্ষণের মধ্যে মেকআপটা যাতে কালো না হয়ে যায় বা ফাউন্ডেশনটা যাতে কেকি না হয়ে যায় সেজন্য স্কিন কেয়ার করাটা খুবই ইম্পর্টেন্ট। তো আমার এখানে স্কিন কেয়ার করা কমপ্লিট, সিটিএম কমপ্লিট। সিটিএম মানে হচ্ছে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং। ক্লিনজিংয়ের জন্য আমি ইউজ করেছি মামাআর্থের ভিটামিন সি ফেস ওয়াশ। টোনার আমি ইউজ করেছি আয়ুরের স্কিন টোনার। এটা বেশ ভালো একটা টোনার, তোমরা অন্য কোনো টোনারও ইউজ করতে পারো, এমন কোনো মানে নেই যে আমি যে প্রোডাক্টগুলো ইউজ করছি সেগুলো ইউজ করতে হবে। ময়শ্চারাইজার আমি ইউজ করেছি সেটাফিলের ময়শ্চারাইজিং লোশন। এটা আমার রিসেন্ট ফেভারিট প্রোডাক্ট বলতে পারো। এটা ড্রাই স্কিনদের জন্য এত ভালো। তারপর আমি অ্যাপ্লাই করেছি নিউট্রোজেনা সানস্ক্রিন। যেহেতু এটা ডে মেকআপ লুক, তো ডে মেকআপ লুকে তো সানস্ক্রিন অ্যাপ্লাই করতেই হবে। পরও যদি তোমাদের ফেসের মধ্যে কোনো ড্রাইনেস ফিল হয় তাহলে সিরাম ইউজ করতে পারো। তো এখানে শেষ হয়ে যাচ্ছে স্কিন কেয়ার। চলো এবার মেকআপ স্টার্ট করা যাক। যেহেতু বেস মেকআপের আগে আমি আই মেকআপ করি, তো সেজন্য আমি আইব্রোগুলো ড্র করে নিচ্ছি। আর আইব্রো ড্র করার জন্য আমি এখানে ইউজ করছি মিউজিক ফ্লাওয়ারের আইব্রো জেল। তো একটা আইব্রো ড্র করা আমার কমপ্লিট, একদম ন্যাচারালি হালকা করে জাস্ট ড্র করেছি, কারণ মেকআপ করব তো তার সাথে আইব্রো ড্র না করলে কেমনই একটা অদ্ভুত লাগে দেখতে। তো সেজন্য জাস্ট হালকা করে ড্র করেছি এবার। আর হ্যাঁ, এটা আরও সরু হয়ে যাবে কারণ এরপর কাটিং করব, তো সেজন্য। তো আইব্রো ড্র করা কমপ্লিট, এবার করব আইব্রোগুলো কাটিং। তার জন্য আমি ইউজ করছি ক্রায়োলনের সুপ্রা কালার প্যালেট। ক্রায়োলনের দুটো প্যালেট হয়, একটা সুপ্রা একটা ডার্মা। তো সুপ্রাটাই ভালো, এটা তোমরা উইন্টার সামার দুটোতেই ইউজ করতে পারবে। নেক্সট আমি অ্যাপ্লাই করব স্ট্রোব ক্রিম। এখানে আমি ইউজ করছি নাইকা স্ট্রোব অ্যান্ড গ্লো। স্ট্রোব ক্রিম অ্যাপ্লাই করার পর আমাদের ফেসের মধ্যে একটা ইনস্ট্যান্ট গ্লো চলে আসে। দেখো জাস্ট স্ট্রোব ক্রিম অ্যাপ্লাই করার পর ফেসটা কতটা গ্লো করছে। এবার অ্যাপ্লাই করব প্রাইমার। প্রাইমার আমি এখানে ইউজ করছি কালার বারের ফ্ললেস ফিনিশ প্রাইমার। দেখো আমি আবারও বলছি, এমন কোনো মানে নেই যে আমি যেগুলো ইউজ করছি সেগুলো ইউজ করতে হবে। জাস্ট প্রাইমার হলেই হলো, ফাউন্ডেশন হলেই হলো, জাস্ট টেকনিকগুলো ফলো করো। এবার করব কালার কারেকশন। সারা রাত জেগে জেগে ফোন ঘেটে চোখের নিচে যে কালো দাগ পড়েছো সেগুলোকে তো ঢাকতে হবে নাকি। তো কালার কারেকশনের জন্য রে বাবা, কালার কারেকশনের জন্য আমি ইউজ করছি সেম ক্রায়োলনের সুপ্রা কালার প্যালেটের সেট নাম্বার FS27। সাধারণত আমরা কালার কারেকশন করার জন্য অরেঞ্জ কালার কারেক্টার ইউজ করি, বাট একটা ট্রিক বলি তোমাদেরকে, একটু ডার্ক সেট নিয়ে, মানে তোমার স্কিন টোনের থেকে অনেকটা ডার্ক সেট নিয়ে পরে সেটা দিয়েও কিন্তু কালার কারেকশন করতে পারো। সেটাতে বেসটা খুবই ভালো হয়, একদম বোঝা যাবে না, মানে যে কালো হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই। তো যতই ফেয়ার স্কিন টোন হোক বা ডার্ক স্কিন টোন হোক, আমাদের মাউথ এরিয়াটা একটু ডার্ক হয়, মানে আমাদের স্কিন টোনের থেকে একটু এই জায়গাটা একটু পিগমেন্টেড হয়। তো মাউথ এরিয়াতেও ভালো করে কালার কারেকশন করে নেব। এবার আমি এটাকে ব্লেন্ড করে নেব। কালার কারেকশন ডান। নেক্সট আমি অ্যাপ্লাই করব ফাউন্ডেশন। যেহেতু আমার কাছে আমার নিজের স্কিন টোনের ফাউন্ডেশন নেই, তাই আমি এখন এই দুটোকে মিক্স করে আমার যেটা সেট সেটা বানাবো। ফাউন্ডেশন আমি এখানে ইউজ করেছি PSC HD লিকুইড ফাউন্ডেশন। একটার সেট নাম্বার হচ্ছে 2.5 আর একটা হচ্ছে স্যান্ড ব্যাংক। আর একটা ট্রিক বলি, ফাউন্ডেশনে না একটু মতো ফিক্সার মিক্স করে দেবে, তাহলে কি হয়, ফাউন্ডেশন মানে মেকআপটা অনেকটা লং লাস্টিং হয়। দিনের বেলায় তোমরা HD ফাউন্ডেশনটা স্কিপ করতেই পারো, তবে রাতের জন্য একটা HD ফাউন্ডেশনই বেস্ট হবে। আবারও বলছি, ব্লেন্ড কিন্তু একদম হালকাভাবে করবে, স্মুথভাবে, ঠিক এরকম করে। এবার আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি।
তবে এভাবে কিন্তু ব্লেন্ড করতে যেও না, তার সমস্ত ফাউন্ডেশনটা বিউটি ব্লেন্ডারে উঠে চলে আসবে। আগে ঠিক যেভাবে দেখালাম সেভাবেই করো। बहकता है महकता है आज तो मेरा तन बदन मैं प्यासा हूँ আচ্ছা, আমি ভিডিওতে বকবক করতে করতে আমি তো ভুলে গেছি, আমি আই মেকআপ করতে ভুলে গেছি। কিছু করার নেই আর। ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করি, তারপর করা যাবে আই মেকআপ। আমি ফাউন্ডেশন আর সমস্ত মানে বেস মেকআপ করার পরে ওখানে আই মেকআপ করিনি। এবার যদি কিছু গড়বড় হয়ে যায়, এত কি করে ভুলে যাই আমি কে জানে। যদিও তুমি মুখে ফাউন্ডেশন লাগানোর পর গলাতে ফাউন্ডেশন লাগাতে কিন্তু একদম ভুলবে না। আমি আজও পাগল তোমারই ওই প্রেমে গেছি হারিয়ে এবার হাইলাইটিং পার্টগুলোতে আমি একটু কনসিলার অ্যাপ্লাই করব। কনসিলার আমি এখানে ইউজ করেছি সুইস বিউটির। অ্যাফোর্ডেবলের মধ্যে সুইস বিউটির কনসিলারটা একদম বেস্ট। এরপর আমি অ্যাপ্লাই করছি লিকুইড ব্লাশ। লিকুইড ব্লাশ আমি এখানে ইউজ করছি ওসিয়ান বিউটি লিকুইড ব্লাশ। আমি সমস্ত প্রোডাক্টগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। তবে এটা আমি অফলাইনে কিনেছি, সিউড়ি বোম্বে স্টোর থেকে কিনেছি। এটার আমি জানি না অনলাইনে পাবো কিনা, যদিও আমি বাকি সব প্রোডাক্টগুলো বোম্বে স্টোর থেকে কিনেছি, বাট এগুলোর আমি জানি যে লিঙ্ক পেয়ে যাবো, এটা জানি না। আমি লিঙ্ক দিয়ে দেবো বাকিগুলোর, আর এটার যদি থাকে তো দিয়ে দেবো। আর যারা সিউড়ির তারা একবার অবশ্যই বোম্বে স্টোরে ভিজিট করো, ওখানে ঠিকঠাক দামের মধ্যে এরকম প্রফেশনাল মেকআপ প্রোডাক্ট পেয়ে যাবে। এবার আমি সেটিং পাউডার দিয়ে একটু মেকআপটাকে সেট করে নেবো। লিকুইড ব্লাশ তো একবার অ্যাপ্লাই করলাম, কিন্তু তোমরা যদি আমার মতো কেউ ব্লাশ লাগাতে একটু বেশি পছন্দ করো তাহলে সেটিং পাউডার দিয়ে সেট করার পর আরেকবার কি করছি আমি আরেকবার ব্লাশ অ্যাপ্লাই করে নেবে, কিন্তু সেটা পাউডার ব্লাশ অ্যাপ্লাই করবে। এখানে পাউডার ব্লাশ আমি ইউজ করেছি আই ম্যাজিকের। এবার অ্যাপ্লাই করব হাইলাইটার। বেশি হাইলাইটার লাগাবার এমনিতেই দরকার নেই, কারণ স্ট্রোব ক্রিম লাগাবার জন্য ফেসটা এমনিতেই গ্লো করছে, তো জাস্ট হালকা হাইলাইটার লাগাবো। আর দিনের বেলা তো হাইলাইটার আমি ইউজ করেছি সুইস বিউটির সেট নাম্বার 01। তো এতক্ষণ ধরে যে মেকআপ করলাম আর সেটা যদি বেশিক্ষণ স্টে না করে কেমন লাগে বলো তো। তো মেকআপটাকে স্টে করানোর জন্য এবার আমি ইউজ করে নিচ্ছি সেটিং স্প্রে। আমি এখানে নিয়েছি পিএসসির মিন্দাস টাচ। বেস মেকআপ তো কমপ্লিট, এবার জাস্ট লিপস্টিক লাগাবো, বাট লিপস্টিকটা একদম শেষে লাগাবো। এবার করব হচ্ছে আই মেকআপ। আই শ্যাডো প্যালেট আমি এখানে ইউজ করছি ইউ ক্যান বি এর প্রিটি অল সেট। যেহেতু আমি একটা সফট মেকআপ লুক ক্রিয়েট করছি, তাই আমি কোনো হেভি আই লুক রাখবো না, একদম সফট একটা সেটেল হালকা কালারের আই শ্যাডো অ্যাপ্লাই করবো। তো আমি ব্লু আর পিঙ্ক কালারের একটা শাড়ি পরে আছি, তাই আমি এখানে এই হালকা পিঙ্ক আর একটু ডিপ পিঙ্কটা এই দুটো একটু মিক্স করে আমার আইলিডে এই আই শ্যাডোটা অ্যাপ্লাই করছি। আর আই শ্যাডো কিন্তু কখনো এরকম ডাইরেক্ট অ্যাপ্লাই করবে না, আই শ্যাডো ব্রাশে লাগানোর পর এরকম করে ডাস্ট অফ করবে, তারপর আইলিডে অ্যাপ্লাই করবে। তো এই পিঙ্ক কালারের আই শ্যাডোটা আমি পুরো আইলিডে লাগিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে ব্লেন্ড করতে হবে, যাতে আমাদের এটা ক্রিজ লাইন, এই ক্রিজ লাইন আর এই পার্টটার মধ্যে যেন কোনো হার্শ লাইন না থাকে, মানে যেন একটা শ্যাডো টাইপের ক্রিয়েট হয়ে যায়। এভাবে ব্লেন্ড করতে হবে, ঠিক আছে? এবার একটা ডার্ক ব্রাউন কালার নিয়ে এই যে আউটার কর্নার যেটা রয়েছে, এই আউটার কর্নারে হালকা করে জাস্ট অ্যাপ্লাই করব। ইনার কর্নারে আমি হোয়াইট সিমার অ্যাপ্লাই করছি। তোমাদের শাড়ি কালার যদি অন্য হয়ে থাকে তাহলে আইলিডে সেই কালার বা কোনো হালকা কালার অ্যাপ্লাই করো। যদি পিঙ্ক হয় তাহলে অবশ্যই পিঙ্ক অ্যাপ্লাই করো, আর যদি অন্য কোনো শাড়ি হয় তাহলে আমি বলবো ব্রাউন কালার অ্যাপ্লাই করো, ওটা সবার সাথে চলে যাবে। পুরো আইলিডে লাগাবো না, জাস্ট হাফ পোর্শন। যেরকম হাফ পোর্শন আউটার কর্নার থেকে ব্রাউন কালারটা লাগালাম, ঠিক সেরকম হাফ পোর্শন ইনার কর্নার থেকে হোয়াইট সিমারটা লাগাবো। চোখে আইশ্যাডো অ্যাপ্লাই করা কমপ্লিট, এবার এটাতেও করে নেব। টাডা! লোয়ার ল্যাশ লাইনে আমি আইলিডে যে আইশ্যাডোটা অ্যাপ্লাই করেছিলাম সেটাই লোয়ার ল্যাশ লাইনে একটু স্মাচ করে নিচ্ছি। কাজল আমি খুব একটা ইউজ করি না, খুব একটা মানে কি আমি কাজল পরি না, তো সেজন্য আমি কাজল লাগাবো না। এবার আমি অ্যাপ্লাই করছি মাস্কারা আমি এখানে ইউজ করছি মেবিলিনের। খুবই ভালো একটা মাস্কারা, একবার অ্যাপ্লাই করার পরই আইল্যাশে খুব ভালো একটা ভলিউম এনে দেয়। ফুল মেকআপ কমপ্লিট, এবার জাস্ট লিপস্টিক লাগাবো। আরেকটা কথা বলি,
লিপস্টিক যখন লাগাবে তখন কিন্তু ঠোঁটের মধ্যে যত মানে ফাউন্ডেশন যত রকম মেকআপ লেগে থাকবে সেগুলোকে টিস্যু দিয়ে তুলে দেবে। কারণ যদি ওই ফাউন্ডেশনের উপরেই আমরা লিপস্টিক অ্যাপ্লাই করি নিই তাহলে ঠোঁটটা খুব জলদি ড্রাই হয়ে যায়। পারতাম তোমাকে সত্যি বা স্বপ্নই তো ফুল মেকআপ আমার কমপ্লিট। এবার আমি একটু হেয়ার স্টাইল করে নিই আর গলার কানের যা পরার আছে পরে পরে আমি আসছি। यूं ही बरस बरस काली घटा बरसे हम यार भीग जाएं इस चाहत की बारिश में। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই জানিও। যেহেতু ডে মেকআপ তাই সমস্ত কিছু আই মেকআপ লিপস্টিক সমস্ত কিছু নিউডের ওপর রেখেছি। আর এই হেয়ার স্টাইলের টিউটোরিয়ালের আমি শর্টস বানিয়েছি আমার চ্যানেলে, যে শর্ট সেকশনে যে এটা টিউটোরিয়াল পেয়ে যাবে। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।